তাকে যা বুঝেছি তিনি একজন মানসিকভাবে অপ্রকৃতিস্থ মানুষ। সেই নাচ উনি মাঝে মাঝেই করেন, আদিবাসীদের মেয়েদের মধ্যে গিয়ে নাচ করেন, অন্য অন্য জায়গায় গিয়ে নাচ করেন, উৎসবে নাচ করেন। এটার মধ্যে একটা মানসিক ব্যাধি আছে। উনি দেখাতে চান উনি পারেন না এমন কিছু নেই। নিজে কত বড় কবি, কত বড় সাহিত্যিক, কত বড় গীতিকার, কত বড় সঙ্গীতকার, কত বড় সঙ্গীত শিল্পী। এই ধরনের আত্মপ্রচারমুখীনতা, এটাকে মানসিক দিক থেকে বিচার করলে যে ব্যাধির প্রকোপের মধ্যে যা পাওয়া যায় তার নাম মেগানোমেলিয়া, সেটা তার মধ্যে রয়েছে। শুধু অপ্রকৃতিস্থতা থাকলে কোনো অসুবিধা হতো না, তার চিকিৎসা রয়েছে। কিন্তু তার মানসিক অপ্রকৃতিস্থতার সঙ্গে যুক্ত হয়েছে যে সমস্ত মানস বৃত্তিগুলো তার, সেগুলো ভয়ানক ক্ষতিকারক। এক হচ্ছে ক্ষমতার লোভ। নৃশংস হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরেও রাজ্যে তার দায় নিজের ঘাড়ে না নিয়ে, দায়মুক্ত হওয়ার চেষ্টা না করে নাচছেন, নৃত্যগীতিতে অংশগ্রহণ করছে। তাকে মুখ্যমন্ত্রী যারা বলে তারা বলুক, আমি তাকে জানি তিনি একজন নেত্রী, দলনেত্রী এবং সর্বোপরি এখন শাসক দলনেত্রী আমাদের পশ্চিমবঙ্গ নামক রাজ্যের। তাকে আমি যা বুঝেছি, আমি মনস্তত্ত্ব বিষয়ে পড়াশোনা করেছি, অধ্যাপনাও করেছি। মূল বিষয় দর্শন, কিন্তু মনস্তত্ত্ব বুঝি, দাবি করছি বুঝি। তাকে যা বুঝেছি তিনি একজন মানসিকভাবে অপ্রকৃতিস্থ মানুষ, সংবেদনশীলতা নেই। এবং যেটা মুশকিল হয়েছে, সে শুধু অপ্রকৃতিস্থতা থাকলে কোনো অসুবিধা হতো না, তার চিকিৎসা রয়েছে। কিন্তু তার মানসিক অপ্রকৃতিস্থতার সঙ্গে যুক্ত হয়েছে যে সমস্ত মানস বৃত্তিগুলো তার, সেগুলো ভয়ানক ক্ষতিকারক। এক হচ্ছে ক্ষমতার লোভ, ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকা। নিজে একটা দল তৈরি করেছে, সেই দলটাকে সর্বতোভাবে একেবারে ভারতবর্ষের মাথায় নিয়ে যাওয়া, শক্তিধর করে তোলা, নিজেকে শক্তিধর করে তোলা এবং দলটিকেও প্রতিষ্ঠার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া, এটি তার লক্ষ্য। জনসম্পদ, দেশের সম্পদ, সেগুলো দেশের জন্য বন্টন করা নয়, এবং সঠিক উপায়ে বন্টনের কথা বলছি। ওই লক্ষ্মীর ভান্ডার, ওই কি যেন সব আরো সব আছে, সব নানান রকমের শ্রী টিরি দিয়ে করেন, কন্যাশ্রী, পুত্রশ্রী, জয়শ্রী, কি সব করেন, এরকম ভাবে নয়। গণতান্ত্রিক পদ্ধতি এগুলো নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের সমস্ত রকমের চাওয়া মেটাতে হবে, পাওয়ায় রূপ দিতে হবে, এটি তার করণীয়। কিন্তু সেসব ভুলে তিনি নিজে কত বড় কবি, কত বড় সাহিত্যিক, কত বড় গীতিকার, কত বড় সঙ্গীতকার, কত বড় সঙ্গীত শিল্পী, এই ধরনের আত্মপ্রচারমুখীনতা, এটাকে মানসিক দিক থেকে বিচার করলে যে ব্যাধির প্রকোপের মধ্যে যা পাওয়া যায় তার নাম মেগানোমেলিয়া, সেটা তার মধ্যে রয়েছে। এবং তার সঙ্গে মানসিক যে বৃত্তিগুলো, নিম্ন বৃত্তি, লোভ, হিংসা, ক্ষমতা দখল, মানুষের উপরে অত্যাচার করা, মানুষের প্রতি অসংবেদনশীল হওয়া, এই ধরনের দেশ বিদ্বেষ, এই বৃত্তিগুলো হচ্ছে মানুষের নিম্ন বৃত্তি। এগুলোকে জয় করতে হয় প্রতিটি মানুষকে। ভালোবাসা, মায়া, পরের জন্য কাজ করা, পরোপকার করা, পরের ক্ষতি না করা, এই যে মানুষ বৃত্তিগুলো, আমি যতটা ওনাকে দেখেছি মানে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছি, চাক্ষুষ একদিন মাত্র দেখেছি, তাতে আমার মনে হয়েছে ওর নিম্নবৃত্তিগুলো আর উচ্চবৃত্তিগুলোকে সবসময় অবদমন করে। উনি সেই অবদমিত অবস্থায় কাজ করে। এই যে নাচের কথা তুমি বললে, সেই নাচ উনি মাঝে মাঝেই করেন, আদিবাসীদের মেয়েদের মধ্যে গিয়ে নাচ করেন, অন্য অন্য জায়গায় গিয়ে নাচ করেন, উৎসবে নাচ করেন। এটার মধ্যে একটা মানসিক ব্যাধি আছে। উনি দেখাতে চান উনি পারেন না এমন কিছু নেই। এই নাচ, যত রকমের নাচ আছে, ডান্ডি নাচ, আদিবাসী নৃত্য খুব উঁচু পর্যায়ের নৃত্য,
আরো কত রকমের নৃত্য আছে, সবই তিনি পারেন। তিনি পারেন না পৃথিবীতে এমন কোনো কাজ নেই, এটি তার নিজের সম্পর্কে ধারণা, এবং এই ধারণাটা অত্যন্ত অজ্ঞতাপ্রসূত, অর্থাৎ তিনি জানেন না যে তিনি কত কিছু জানেন না, সেটা প্রমাণ করতে চান না, চান যে তার উল্টোটা প্রমাণিত হোক, সেই জন্য এগুলো করেন। সেটা একটা দিক। আর একটা দিক হলো চূড়ান্ত অসংবেদনশীলতা, কর্তব্যবোধ, দায়িত্ববোধ, জ্ঞানের অভাব। তা না হলে যখন একটি সরকারি হাসপাতালে এরকম ভয়াবহ নৃশংস কাণ্ড ঘটে গেল, লড়াই করে চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা তখনও পায়নি, পাওয়ার পথে যে কন্যাটি, আমাদের দেশের কন্যা, রাজ্যের কন্যা, তাকে অত্যন্ত পরিকল্পিতভাবে দেশ বিরোধী কাণ্ড কারখানা, রাজ্য বিরোধী অপরাধ কাণ্ড সংগঠিত করা হচ্ছিল হাসপাতালে, ওই সরকারি হাসপাতালে, এবং সেগুলো কোনো সংশয় নেই যে তারই নেতৃত্বে হচ্ছিল, অর্থাৎ এই শাসক দলনেত্রীর নেতৃত্বে। সেইখানে কিছু একটা বিঘ্ন ঘটিয়েছিল এই তরুণী চিকিৎসকটি। কিছু না, এমন হতে পারে একেবারেই নিরপরাধ, সে দেখে ফেলেছিল কাণ্ডটি, এমনও হতে পারে। অনেক কিছুই তদন্ত হচ্ছে, বেরিয়ে আসবে আশা করা যায়, কিন্তু তার আগেই প্রমাণ লোপাট করে হয়ে গেছে। এইরকম কাণ্ড ঘটার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী, যাকে সবাই বলে, তিনি হন না শাসক দলনেত্রী, কিন্তু তার তো একটা দায় আছে। অতএব তিনি উঠে পড়ে লাগবেন যে কেন এই কাণ্ডটি ঘটলো, কি কারা ঘটালো, কিভাবে ঘটালো, সবটাই তার আয়ত্তাধীন। অথচ তিনি সেদিকে এক পাও এগোলেন না। তিনি একজনকে নিরূপণ করে দিলেন, নির্ধারণ করে দিলেন, আসামি হিসেবে চিহ্নিত করে দিলেন, কোন অধিকারে জানি না, কি তথ্য প্রমাণের ভিত্তিতে কেউ জানে না, এবং তার ফাঁসির হুকুমও দিয়ে দিলেন। এইরকম বিবেচনা বোধহীন, বিবেকহীন, বিচার বুদ্ধিহীন, এবং সব থেকে বড় কথা মানবিক সংবেদনশীলতা বিহীন একজন মানুষ এইরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরেও রাজ্যে তার দায় নিজের ঘাড়ে না নিয়ে, দায়মুক্ত হওয়ার চেষ্টা না করে নাচছেন, নৃত্যগীতিতে অংশগ্রহণ করছেন, এটাকে কিভাবে ব্যাখ্যা দেওয়া যায়? দুটোই ব্যাখ্যা। এক, মানুষ হিসেবে অত্যন্ত নিম্নগামী তার পরিচয় দিয়েছে, আর দ্বিতীয় হলো যে ক্ষমতায় তিনি রয়েছেন, সেই ক্ষমতায় থাকার অধিকার তিনি এভাবে যে হারাচ্ছেন, হারিয়েছেনও, সেই বোধ তার নেই।